হে মানবগণ, পৃথিবীর মধ্যে যা বৈধ বা পবিত্র তা হতে তোমরা ভক্ষণ করো। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না বা জান্নাতে প্রবেশ করবে না। হারামের পিছনে দৌড়াদৌড়ি করে যে হারাম উপার্জন করছেন, সেটা আপনার জন্য কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يدخل الجنة جسد غذي بالحرام. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال فريضة بعد الفريضة. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টির নাম হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে আমাদের কিছু অবগত হওয়া। দেখুন, আমি যে কোরআনের আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হচ্ছে সূরা বাকারা 168 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে মানবগণ, পৃথিবীর মধ্যে যা বৈধ বা পবিত্র তা হতে তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আরেকটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। সেই হাদিসটি হচ্ছে আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না বা জান্নাতে প্রবেশ করবে না। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে শুআবুল ঈমান, বাইহাকি শরীফের হাদিস। সেখানে বলা হয়েছে তলাবুল হালালি ফারিদাতুন বাদাল ফারাইজ, মানে যদি হালাল উপার্জন ফরজ ইবাদতের পরে আরেকটি ফরজ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আপনি হারাম উপার্জন করছেন, সে হারাম উপার্জনে আপনার পশ্চিম কালেও আপনার কোনো বেনিফিট হবে না বা এই হারাম আপনার জন্য কোনোদিনও কল্যাণ বয়ে আনবে না। কিন্তু হালাল উপার্জন যদি সেটা অল্প হয়, সেটা যদি আপনার জন্য খুবই নগণ্য হয়, সামান্য হয়, তারপরে এটা আপনার জন্য সুফল বয়ে আনবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং আখিরাতেও আপনার জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে। তাই আমি বলছি, দুনিয়ার সামান্য দুনিয়াদারি দেখে, সামান্য আপনি উজ্জ্বল, সামান্য রঙিন দুনিয়া দেখে আপনি যে হারামের পিছনে দৌড়াদৌড়ি করে যে হারাম উপার্জন করছেন, সেটা আপনার জন্য কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও আপনার জন্য অকল্যাণ বয়ে আনবে, এটাই নিশ্চিত। এবং হালাল ইবাদত, হালাল উপার্জন, সেটা আপনার জন্য যতই নগণ্য হোক, যতই সামান্য হোক, সেটা দুনিয়াতেও আপনার জন্য কল্যাণ বয়ে আনবে এবং আখিরাতেও আপনার জন্য সুফল বয়ে আনবে। এই কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করে আমি আপনাদেরকে এই মেসেজ দিয়ে আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।